আমার ছবিতে নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে। তো পুরস্কারের কথা আপনি বললেন না, এই দেশে পুরস্কার আপনি বললেন না। আমার ছবি বীর ছবি নকল গান গেয়ে পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। যেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছে রুনালা ম্যাডাম, উনিই অরিজিনাল গানে পুরস্কার পায় না, অথচ নকল গান আমার ওই গেম নকল পুরস্কার পেয়েছে। আপনি 500 টাকার টিকিট সেল করে আমাকে 45 টাকা দেবেন, এই টাকাটা আমাদের অনেক ঠকানো হয়ে যায়। 13 দিন তো কিলহিমের টিকিটই পাইনি আমার ছবি। আমি নিজে তো 13 দিন আপনার এখানে খুঁজছি, টিকিট পাইনি, 13 দিন পরেও টিকিট পাইনি কিলহিম। তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম। আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না, আপনারা ফোন রিসিভ করেন না, আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা হলো চাকর আর আপনি হলো আমাদের মালিক। ছবি কত টাকার ক্ষতিমুখী হলো তো পরের ব্যাপার। আমার ঘটনা হচ্ছে, আমি সেদিনকে ওনাদের ঢাকা ক্লাবের প্রোগ্রাম দেখলাম, ওনাদের সাংবাদিক সম্মেলন দেখলাম, কথা বললো। হ্যাঁ, উনি 3-4টা কথা বলছে, কথাগুলোর উত্তর আমি দিই। 1 নম্বর কথা উনি বলছে যে আমরা মানের ছবি উনি বানাইতে পারি না, আমরা বা বানাইতে চলে না আমাদের, ঠিক আছে। আমার 15টা ছবি ওনার হলে চলছে একদম প্রথম থেকেই, একদম উনি যখন স্টার সিনেপ্লেক্স করে 1-2 যখন, তখন থেকেই ওনার ছবি আমার চলছে। এতগুলো ছবি চলার পরে আপনি ডেড বডি রিলিজ করতে যাব, আপনারা তো আমার ডেড বডি চালালেনই না। আপনারা কি স্টার সিনেপ্লেক্সে আমার বসুন্ধরাতে চালাইছেন? চালান নাই। আপনারা কি রাইফেল স্কোয়ারে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা কি স্কাই ভবনে আমার ছবি চালাইছেন? চালান নাই। আপনারা চালাইছেন কোথায়, যেটা জীবনে আমি নামই শুনি নাই, নব থিয়েটার। আপনারা চালাইলেন কোথায়? সনি, যেখানে 500 টাকা ভিআইপি টিকিট। আমার কাছে আপনার কাছে মাহবুব প্রশ্ন, এই 2টা জায়গায় কি সিনেমা চলার কথা? এই 500 টাকার টিকিটে সিনেমা চলার কথা নব থিয়েটারে? আমি নিজেই তো সেদিন শুনলাম যে নব থিয়েটারে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনে প্রথম শুনলাম সেটা। তো এইখানে না চালাই আপনারা আপনার মানটা করে দিলেন। এখন আমি যদি বলি যে আপনার নডরায় আপনি কি কোনো হলে চালাইতে পারছেন, বা কোন হলে চলছে আপনার নডরায়, বলেন তো আমাকে কেমন গেছে? আপনি আমার কাছে খবর নেন। আপনার নডরায় সম্বন্ধে আমিও তো জানি। আপনার নডরায় আপনার স্টার সিনেপ্লেক্সে 2-1 দিন ভালো গেছে, ঠিক আছে, তারপরে আপনার সিনেমা কি হয়েছে? অতএব আপনার সাথে আমার কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনার সাথে আমার বহুত ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আপনি পুরস্কারের কথা বলেন, আমার ছবিতে নকল গান গেয়ে বীর সিনেমাতে জাতীয় পুরস্কার নিচ্ছে। তো পুরস্কারের কথা আপনি বললেন না, এই দেশে পুরস্কার আপনি বললেন না। আমার ছবি বীর ছবি নকল গান গেয়ে পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার পেয়েছে। যেটা পাওয়ার কথা ছিল অরিজিনাল যে গানটা গেছে রুনালা ম্যাডাম, উনিই অরিজিনাল গানে পুরস্কার পায় না, অথচ নকল গান আমার ওই গেম নকল পুরস্কার পেয়েছে। পুরস্কারের কথা বললেন না। আমি এখন চিন্তা করি, আপনিই বলছেন যে আমরা পারি না, তো আপনিই বলেন, আপনি আমাকে ডাকেন, আমার নাম্বার আপনার কাছে আছে, যে ইকবাল আসো, হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো, আমি ইনভেস্ট করি, আমাকে জাস্ট চালানোর গ্যারান্টিটা দেন আপনি, যে আমি 10 লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম বা 10 কোটি টাকা সিনেমা খরচ করে বানাইলাম, আপনাকে চালানটা আমি দিলাম। হ্যাঁ, লাভ দরকার নেই আমার, আমাকে চালানটা দেন, আপনি সব কিছু করেন, আপনি সমস্ত সব কিছু করেন, আপনি আমার সাথে ডিট করেন, দেখি আপনি কত মানের ছবি বানাইতে পারেন। আপনার স্টার সিনেমাগুলো চলুক ছবি, আমিও দোয়া করি আপনার সিনেমাগুলো চলুক। আমরা জাস্ট নামে সাইনবোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি, সমস্যা নেই, আমার 2 পয়সা লাভ দরকার নেই, ঠিক আছে। আপনি বলছেন আপনিই বানায় দেন, আপনি আমাদের চালানের গ্যারান্টিটা দেন। আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রির আমরা তো এতগুলা, আপনার এখানে 13 দিন তো কিলহিমের টিকিটই পাইনি আমার ছবি। আমি নিজে তো 13 দিন আপনার এখানে খুঁজছি, টিকিট পাইনি, 13 দিন পরেও টিকিট পাইনি কিলহিম। তাহলে আমরা পাই না। আপনার তো তখন আমাকে সুযোগ দিচ্ছেন, চালাইছেন, আপনার স্টার চালাইছেন, সব কিছু চালাইছেন, ছবি চলছে। এবার আমার সুযোগ দেন না, এবার ছবি চলে নাই। আপনারা ঈদের 1 সপ্তাহ পরে লাগাই দিলেন, কি কোন একটা ইন্ডিয়ান ছবি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে সপ্তাহ ঈদের পরে লাগাই দিলেন, আমাদের বাংলা ছবি চালাইলেন না। ভাই আমরা সব বলতে পারি, কিন্তু আমাদের কাছে সব প্রুফ আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে। আপনি ঠিক ঈদের 1 সপ্তাহ পরেই আপনি কুরো ছবিটা লাগাই দিলেন, 2 সপ্তাহ পরেই কুরো ছবিটা লাগাই দিলেন। হ্যাঁ, তো আপনি বাংলা ছবি কেন চালাইবেন? বাংলা ছবি তো সই দেন নাই। আপনি যদি দিতেন আজকে বসুন্ধরা স্টেশনে শো দিতেন, তাহলে বুঝতাম হ্যাঁ বসুন্ধরা স্টেশনে আমার শো দিছে, আমার ব্যাড লাক, আমার ছবি চলে নাই। আমি কোনো কথাই বলতাম না ভাই, একটা কথাও বলতাম না, ঠিক আছে। আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছেন, যেভাবে একটা প্রডিউসারকে টাকা দিচ্ছেন, আজকে প্রডিউসার দেখেন, প্রডিউসার কতটা অসহায় পড়ছে। প্রডিউসার টাকা লগ্নি করে ছবিগুলো বানায়, যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম।
আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না, আপনারা ফোন রিসিভ করেন না, আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা হইল চাকর আর আপনি হলো আমাদের মালিক, ঠিক আছে? আপনার মালিক আমি, অথচ প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি তখন হয়ে যায় চাকর, আর আপনারা হয়ে যান না তখন মালিক। তো এইটা মাহবুব ভাই আপনি নিজে একটু খবর নেন। আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে। আপনারা কি আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না, আপনারা কি বলেন পাবলিসিটি। ভাই পৃথিবীর সমস্ত নিয়ম কি? নিয়ম হলো হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য, প্রডিউসার যারা তারাও পাবলিসিটি করবো ছবি চালানোর জন্য। আপনারা কি করেন আমাদের পোস্টারই লাগাতে চান না। আপনারা বলেন যে অনলাইনে, ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে? এটা কি 100% 100-100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ? না। 100-100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ না। এখনও অনলাইন সম্বন্ধে অনেকে বুঝেই না, এখন অনেকেই বুঝে না। আপনারা এখন অনলাইনে চেক করে নিয়ে আপনাদের ছবি দিতে, ভাই অনলাইনে চেক করার মতো এখনও সিনেমা ওই দর্শকের মতো বাংলা আসে নাই। এখনও আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক, এখন আমাদের দোকানদার সেলসম্যান বাইরে আমার দর্শক, এখনও মধ্য পরিবারের লোকজনরা আমাদের সিনেমার দর্শক। আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক, আমাদের সিনেমা খুব কম দর্শকই আছে। এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন, তাহলে আপনিও এটা ভুল করবেন, এটা আপনিও ভুল করবেন। আপনার দর্শক হইতে সব শ্রেণীর, অথবা আপনাকে অনলাইন থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে আপনাকেও পাবলিসিটি করতে হবে, সাথে আপনার সাথে আপনার প্রডিউসার যে ছবির সিনেমার প্রডিউসার দুজন তারও পাবলিসিটি করতে হবে, দুজন মিলেই আপনাদের পাবলিসিটি করতে হবে। যদি আপনি আমার বড় ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, একদম খুবই ভালো সম্পর্ক, আমি জানি আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি নিজেও জানেন যে আপনার সাথে আমার সম্পর্কটা কী। আপনি আমাদের প্রডিউসারদেরকে বাঁচান, আপনি আমাদের প্রডিউসারের পাশে থাকেন, এবং আপনি আজকে সমস্ত সিনেপ্লেসগুলো আপনি ভাড়া নিচ্ছেন, চালাচ্ছেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের ন্যায্যটা আমাকে দেবেন। আপনি 500 টাকার টিকিট সেল করে আমাকে 45 টাকা দেবেন, এই টাকাটা আমাদের অনেক ঠকানো হয়ে যায়, ঠিক আছে? এই টাকাটা আমাদের থেকে আপনি আমাদের কিছু ট্যাক্স কমায় আমাদের কিছু প্রডিউসারদের কিছু টাকা পয়সা বাড়ায় দেন, এক। নাম্বার 2 হলো যে আমরা, ঠিক আছে, আপনি বলছেন যে ছবি প্রডিউস আপনিও করবেন, ঠিক আছে, আমরা আপনার সাথে করতে চাই, আপনি আমাদের লাইন দেন। এখন তো আপনি নিজে বলছেন, কিন্তু এটা আমি বলি না, আপনি আমার লাইন দেন, আমরা আপনার কাছে টাকা রিপোর্ট দিয়ে আসি, আপনার জাস্ট আমাদের বলেন যে ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করেন, এই সব কিছু দেন, এত টাকা খরচ, আমরা দিয়ে আসি, আমরা নামে প্রডিউসার থাকি, কিন্তু আমাকে আপনি স্টেমে লিখে দিতে হবে যে আমার চালানটা আমাকে গ্যারান্টি দিতে হবে, আমার লাভ দরকার নাই, আপনার লাভ সব স্টেপেস খায় ফেলান, সব খায় ফেলান, তাহলে আপনি বললেন আমার চালানটা আসলে আমি খুশি, অনেক খুশি, ঠিক আছে? অথবা এই গ্যারান্টি আপনি যদি দিতে পারেন, ভালো, বেশ, ওয়েলকাম। আর আপনি অন্তপক্ষে আমাদের সিনেমার দিকে সুনজরে তাকান, আপনি একটা জেন্টলম্যান মানুষ, আপনি একটা ভালো মানুষ, আপনার সাথে আমার বহুত আগের থেকে সম্পর্ক, অনেক আগের থেকে সম্পর্ক, এবং আপনার সাথে আমার কোনোদিনই দ্বন্দ্ব ছিল না, থাকবেও না। আপনি আমাদের অধিকারটা আমাদেরকে ফিরে দেন। থ্যাংক ইউ। সিন্ডিকেটের কথা বলছিলেন, সিন্ডিকেটের কথা বলছিলেন, মানে এই সিন্ডিকেটটা এখন আমাদের ইন্ডাস্ট্রি সিন্ডিকেটটা হয়েছে কি, এখন আমি বলি, আমাদের আজকে যদি এই 3-4 জন আর্টিস্টের সিনেমা এখন চলে বর্তমানে, ঠিক আছে, এই 4-5 জন আর্টিস্টের যদি আমাদের এফডিসির কোনো ডিরেক্টর যদি কাজী সাহেব, মনোজ আকবর বা বড় বড় যারা আছে, তারা যদি শিডিউল নিতে চায়, তারা শিডিউল দিবে না। কারণ কি, তারা সিন্ডিকেট হয়ে গেছে, তারা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, এই আর্টিস্টগুলো বিক্রি হয়েছে। এখন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত সমিতির যে আর্টিস্ট, আমাদের সিনেমা করতে হলে আমাদের সমস্ত ডিরেক্টরদেরকে শিডিউল দিতে হবে, এই ব্যবস্থায় আমাদের করতে হবে, এই ইন্ডাস্ট্রি বাঁচাতে হইলে, আর নাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে, বড় বড় কোম্পানির কাছে আর্টিস্টরা বিক্রি হয়ে যাবে, আর এই ইন্ডাস্ট্রি এফডিসি তালা মেরে পড়ে থাকবে, ইন্ডাস্ট্রির মানুষ ডিরেক্টররা ছবি বানাইতে পারবে না, এই করতে হবে না। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এই সিন্ডিকেটটা ভাঙা এখন সবচেয়ে বড় ফরজ হয়েছে যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে চায়, এবং ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সবচেয়ে বড় ফরজ দরকার হলে এই সিন্ডিকেটটা ভাঙা, এই কোম্পানিটাকে ভাঙা। এই ছবি, এইসব ঘটনা শোনার পরে কে আসবে সিনেমা প্রডিউস করতে? এই যে আমি তো বললাম যে মাহবুব সাহেব ডাকুক, আমি ওনাকে দিয়ে ছবি বানাই, উনি তো বলছে সেদিনকে যে আমরা ইনভেস্ট করতে চাই, বা কীভাবে ভালো মানের ছবি বানাইতে হয় তারা জানে, তা আমাদের বুদ্ধি দেন, আমরা টাকা দেই, আপনি বানাই দেন ভালো মানের ছবি। ওকে, থ্যাংক ইউ, অনেকক্ষণ।